সবাই বলে দশার পর নিমন্ত্রণ করতে যেতে হয়, কিন্তু আমাদের সেটা করলে হবে না। কারণ আমাদের অনেক দূরে দূরে আত্মীয়রা রয়েছে, যেমন ধরো নৈহাটি, হালিশহর, কাকদ্বীপ, নামখানা, বজবজ। সেজন্য কালকেই সৌভিক গিয়ে কার্ডগুলো ছাপিয়ে এনেছে। প্রায় 200রও বেশি কার্ডটা ছাপানো হয়েছে। তো সবাই মিলে একসাথে আলোচনা করে দেখা গেছে প্রায় 200টার মতো কার্ডটা ছাপাতে হবে, এবং আমাদের 700-800টা মতো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করতে হবে। তো সেজন্য আজকেই সব কিছু পুরোপুরিভাবে আয়োজন করা হচ্ছে এবং পুরো কার্ডগুলোকে গুছিয়ে নেওয়া হচ্ছে। তো সেজন্য এখানে দিদিভাই একা বসে বসে আর সবাই হাতে হাত মিলিয়ে কাজগুলো করা হচ্ছে। তো সবাই মিলে যেহেতু কাজ করা হচ্ছে, আর এখানে এই কাজের দিনেই কিন্তু সব বাচ্চাদের পরীক্ষাও পড়েছে। তো সেজন্য দিদিভাইও খুব ব্যস্ত হয়ে পড়েছে ফুকুকে নিয়ে। ফুকুরও পরীক্ষা পড়েছে এই কাজের দিনেই। সকালবেলা উঠে আমার শ্বশুরমশাই সবাই কাজে বেরিয়ে পড়বে, তো সেজন্য একটুখানি ছোলা আর ফল পাকড় দেওয়া হয়েছে, খেয়ে দিয়ে আর বেরিয়ে পড়বে। আর এখানে দিদিভাই ফুকুকে পড়াচ্ছে আর আমার মেয়েকে নিয়েও বসে রয়েছে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এত বৃষ্টি হচ্ছে যে কেউ বেরোতেও পারছে না। আর এদিকে দেখো পড়াশোনা হচ্ছে আর সব কিছু আলোচনাও করা হচ্ছে, দেখা যাক কি হয়। আর বৃষ্টিতে বেরোতেও কেউ পারছে না। আজকে ভেবেছিল সবাই যে কেউ কিছু কিছু করে আজকে থেকে নিমন্ত্রণ শুরু করবে, কিন্তু সেটা আর হচ্ছে না। কালকে রাত থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে একটুখানি বাইরে বেরোবে তারও উপায় নেই। আর মেয়েকে নিয়েও পড়েছি এক জ্বালায়, মেয়েকে নিয়েও বেরোতে পারছি না। তাই জন্য সৌভিক গিয়ে একটু ড্রয়িং বুক আর কালার পেন্সিল এনে দিয়েছে অনেকগুলো। মেয়েকে নিয়ে সেইগুলো নিয়ে কালার করছিলাম, খেলা করছিলাম ওকে নিয়ে। তো কোথাও বেরোতে পারছি না আর কোথাও যেতেও পারছি না, এত বৃষ্টি হচ্ছে বাইরে, না দাঁড়ানোরও জায়গা নেই, এরকম অবস্থা হয়ে গেছে। তো মেয়েকে নিয়ে খেলা করছিলাম একটু কালার দিয়ে। তো মেয়েও খেলায় ব্যস্ত হয়ে পড়েছিল। তো ও খেলা করুক, আর নিচে এসেছি একটু রান্নাবান্না করতে। আজকে প্রতিদিন পেঁপে আলুর তরকারি খেতে খেতে আর ভালো লাগছে না, ওই জন্য কালকে রাত্রে দাদাকে বলেছিলাম একটু পনির আনতে। তো পনির আর কচুরি করবে বলে দিদিভাই তাড়াতাড়ি করে নিচ্ছে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কারেন্ট চলে যাচ্ছিলো একটু একটু করে। তো ওই জন্য দিদিভাইকে বললাম, চলো দিদিভাই, আমি আর তুমি দুজন মিলে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আমার শাশুড়ি মারা করবে না, কারণ ওরা মালসার ভাত খাচ্ছে, মালসা চাল দিচ্ছে, সেই জন্য নাকি এদিকে রান্নাবান্না করতে নেই। তো দিদিভাই কচুরি করছে আর আমি এদিকে রান্নাবান্না করছি। আর আমার মেয়ের জন্য একটু পাস্তা করবো ভাবছি। পাস্তাটা করবো চিজ দিয়ে আর একটু মটরশুঁটি আর সবজি যেগুলো রয়েছে হোয়াইট সসের মতো করে দেবো। তো সেই জন্য দিদিভাই বললো তুই কর ওটা, আমি এদিকেরটা সামলে নিচ্ছি। তো সেরকমভাবে আমি করছিলাম। আর কি করা যাবে, কিছু করার নেই, এই কদিন এরকমভাবেই চালাতে হবে। আর রাত্রিবেলার জন্য আমার শ্বশুর শাশুড়ি মার জন্য একটু ছোলা আলু সিদ্ধ করে নেব। আর নেক্সট পার্ট দেখতে অবশ্যই আমাকে ফলো করো। আর কেমন লাগলো